নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী লাইরি আর আমার আপনার সবার প্রিয় চ্যানেল রাজশরীর দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি যে রান্নাটি করতে চলেছি সেটি হলো চিংড়ি মাছের মুইঠা। এই রান্নাটি আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এই চিংড়ি মাছের মুইঠা করার জন্যে আমি এখানে 500 গ্রামের মতো চিংড়ি মাছ এরকম পুরোটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু রসুন কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু আদা বাটা আর নুন। আর রান্নার জন্য নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ ঘষে নিয়েছি আর কয়েক কোয়া রসুন ঘষে নিয়েছি, আদা জিরে বাটা, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আজকে রান্নাটা করব। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিলাম। মিক্সিতে পেস্ট করে নিয়ে একটা বড় থালায় নিয়ে নিলাম। নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে মেখে নিলাম। ভালো করে মেখে নিয়ে আর এদিকে ততক্ষণ আমি কড়াইতে একটু জল ফুটতে দিলাম। কড়াইয়ের জলটা একদম ফুটে গেলে তারপরে হাতের মধ্যে নিয়ে এরকম মুঠো মুঠো করে আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো। এই যে হাতে মুঠো মুঠো করে নিচ্ছি, এই জন্যেই এই চিংড়ি মাছের নাম চিংড়ি মাছের মুইঠা। গরম জলে এরকম সেদ্ধ হয়ে গেলে একটু টকবক করে ফুটে গেলে তারপরে আমি একটা একটা করে নামিয়ে রেখে দেবো। দেখুন আমি গরম জল থেকে নামিয়ে রেখে দিয়েছি। এরপরে একটা বাটি নিয়ে বাটির মধ্যে একটু সামান্য বেসন আর অল্প একটু ময়দা আর পরিমাণ মতো লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে তার মধ্যে এবারে আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু গরম করতে নিয়েছি। এরপরে এই মুইঠাগুলোকে বেসনের মধ্যে এরকম চুবিয়ে আর তেলের মধ্যে আমি বড়ার আকার করে করে ভেজে নেব। আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এরপর এক পিঠ ভাজা হলে আরেক পিঠ ভেজে এই যে তুলে রাখলাম। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে রেডি করে নিলাম। তারপর এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবারে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে এটা তুলে রেখে ওই তেলের মধ্যে সামান্য একটু চিনিটা মেল্ট হয়ে গেলে তারপরে ঘষে রাখা পেঁয়াজ একটু ভাজতে নিয়ে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে ঘষে রাখা রসুনটাও অ্যাড করে দিলাম। তারপরে বাকি মশলাগুলোও অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। তারপরে একটু মশলার প্লেট ধোয়া জল দিয়ে একটু মশলাটাকে মজতে দিয়ে দিলাম। 2-3 মিনিটের জন্য মজতে দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে দেখুন মশলাটা আমার মজে গেছে, তেলও ছেড়ে গেছে। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। তাতে আলুটাও একটু নরম হয়ে যাবে, মশলাটাও আর একটু ভালোভাবে কষে যাবে। আলুগুলো মশলার সঙ্গে কষে যাওয়ার পরে একটু বেশি পরিমাণে জল দেব, যাতে বড়াগুলো অনেকটা জল টেনে নেবে, যাতে একদম শুকিয়ে না যায়। তার জন্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে যখন ঝোলটা আমার ফুটে গেল তারপরে আলুটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এরপরে আমি ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দেবো। দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, একবার একটু গ্যাসটা বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে রাখবো। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই চিংড়ি মাছের মুইঠা? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে। আর এইভাবেই আমার পাশে থাকুন আর আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।